আজ থেকে প্রায় 10 লক্ষ বছর আগে, যখন পৃথিবীর বুকে শীতলতা ধীরে ধীরে তার রাজত্ব বিস্তার করছিল, তখন এক সুবিশাল মহাদেশ ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে, যেন কালের গহ্বরে বিলীন হয়ে যাচ্ছিল এক বিশাল সম্ভাবনা। সেই সম্ভাবনার নাম অ্যান্টার্কটিকা। আজ আমরা এই মহাদেশকে দেখি বরফে ঢাকা, জনমানবহীন নীরব এক ভূমি হিসেবে। এটি যেন এক বিশাল হিমঘর, যেখানে জীবন থেমে আছে, কিন্তু ইতিহাস এবং বিজ্ঞান বলছে এটা সবসময় এমন ছিল না। কল্পনার বাইরে হলেও এক সময় এই মহাদেশে ছিল সবুজ অরণ্য, প্রবাহিত নদী আর মুক্তভাবে হেঁটে বেড়াতো অসংখ্য প্রাণীর দল। উষ্ণতার চাদরে মোড়া এই মহাদেশে এক ভিন্ন পরিবেশ বিরাজ করত, কিন্তু এর গভীরেও আছে এমন কিছু যা হয়তো আমাদের মানবজাতির সমস্ত ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করবে। এর হারিয়ে যাওয়া অতীত, যা বরফের পুরো আস্তরের নিচে চাপা পড়ে আছে। আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আমরা অ্যান্টার্কটিকা এই নীরবতা ভেদ করার চেষ্টা করছি। বিজ্ঞানীরা এখন বলছেন অ্যান্টার্কটিকার বরফের স্তরের নিচে এমন কিছু অদ্ভুত এবং সুসংগঠিত গঠন রয়েছে যা শুধুমাত্র প্রকৃতি তৈরি করতে পারে না। উপগ্রহ থেকে পাঠানো শক্তিশালী রাডার সিগন্যালগুলো বরফের হাজার হাজার মিটার নিচে এমন কিছু কাঠামোর অস্তিত্ব রেকর্ড করেছে যা আমাদের প্রচলিত ধারণার বাইরে। এই গঠনগুলো দেখতে প্রায় শহরের মতো। এতে দেখা যায় গোছানো রেখা, সমান্তরাল পাথর এবং অদ্ভুত বৃত্তাকার নকশা। এগুলো দেখে মনে হয় যেন কোনো বিশাল জনবসতির অবশেষ। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এগুলো হয়তো শুধু ভূতাত্ত্বিক গঠন, বরফের অকল্পনীয় চাপের কারণে সৃষ্টি পাথরের ফাটল কিংবা পর্বতচূড়া। পৃথিবীর বুকে এমন অসংখ্য প্রাকৃতিক গঠন আছে যা দেখতে কৃত্রিম মনে হতে পারে, কিন্তু যখন আরও গভীর বিশ্লেষণ করা হলো, তখন উঠে আসে এমন কিছু তথ্য যা এই ভাবনাকে সম্পূর্ণ পাল্টে দেয়। সাধারণ প্রাকৃতিক গঠনের সাথে এই কাঠামোর বিস্তর পার্থক্য বিজ্ঞানীরা অনুভব করেন। তাদের নকশা, আয়তন এবং বিন্যাস এতটাই সুনির্দিষ্ট ছিল যে সেগুলো প্রাকৃতিক কারণে সৃষ্টি হয়েছে এই ধারণা বাতিল হয়ে যায়। রহস্যের এই মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা শুরু হয় 1958 সালে। আমেরিকান নেভি যখন চালায় অত্যন্ত গোপন অভিযান যার নাম ছিল অপারেশন ডিপ ফ্রিজ। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল অ্যান্টার্কটিকার পরিবেশগত গবেষণা ও ভৌগোলিক তথ্য সংগ্রহ। কিন্তু তাদের রেকর্ড অনুযায়ী এই অভিযানের সময় তারা বরফের নিচে এমন কিছু খুঁজে পেয়েছিল যার কোনো ব্যাখ্যা তাদের কাছে ছিল না। এই আবিষ্কার এতটাই সংবেদনশীল ছিল যে সেই সংক্রান্ত সমস্ত ফাইল বহু বছর ধরে কঠোর গোপনীয়তার মধ্যে রাখা হয়। সাধারণ মানুষের কাছে সেই তথ্য কখনোই প্রকাশ করা হয়নি। অনেক বছর পর একজন প্রাক্তন নৌসৈনিক, যার নাম গোপন রাখা হয়েছে, এই বিস্ময়কর তথ্য ফাঁস করেন। তিনি দাবি করেন তারা অ্যান্টার্কটিকার বরফের নিচে এমন কিছু গঠন দেখেছেন যা মানুষ না বানালে সম্ভব নয়। এই কাঠামো ছিল বরফের স্তরে প্রায় 2 কিলোমিটার নিচে, অর্থাৎ প্রায় 6500 ফুট গভীরে। তিনি বর্ণনা করেন এই কাঠামো ছিল অবিশ্বাস্যভাবে নিখুঁত, যার কোণগুলো ছিল মসৃণ আর রেখাগুলো ছিল পরিমাপ করা। এই ধরনের স্থাপত্য কেবল উন্নত প্রযুক্তির মাধ্যমে সম্ভব। এটি সাধারণ মানুষের কাছে চরম এক বিস্ময় তৈরি করে। এরপর 1984 সালে ইউরোপিয়ান রিসার্চ টিম তাদের আধুনিক উপগ্রহের মাধ্যমে অ্যান্টার্কটিকার পূর্বাংশে একটি বিশাল ম্যাগনেটিক অ্যানোমালি খুঁজে পায়। এটি ছিল এমন একটি অঞ্চল যেখানে পৃথিবীর স্বাভাবিক চৌম্বক ক্ষেত্র অস্বাভাবিক আচরণ করেছিল। বিজ্ঞানীরা যখন এর গঠন বিশ্লেষণ করেন তখন তারা বিস্মিত হন। সেই গঠন প্রায় 400 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে, যেন কোনো বিশাল শহরের অবশেষ। এই বিশালতায় প্রমাণ করে যে এটি কোনো ছোটখাটো কাঠামো নয়, বরং এটি সুসংগঠিত এবং বৃহত্তম স্থাপনা। এই অঞ্চলটি আজও কড়া গোপনীয়তার মধ্যে রয়েছে। বিশ্বের কোনো গবেষক বা সাধারণ মানুষকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয় না। যতবার এই অঞ্চল নিয়ে কেউ প্রশ্ন তোলে, ততবারই সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে একটাই উত্তর আসে, এগুলো সাধারণ প্রাকৃতিক গঠন। কিন্তু প্রশ্ন হলো, যদি সেটা সত্যি সাধারণ প্রাকৃতিক গঠন হতো, তাহলে সেখানে গবেষণা কেন এত বাধা দেওয়া হয়? কেন সে অংশে কাউকে ঢুকতে দেওয়া হয় না? কেন আকাশ থেকে তোলা ছবিগুলো অস্পষ্ট করে রাখা হয়? এই প্রশ্নগুলোই আরও বড় রহস্য জন্ম দেয় এবং মানুষের মনে সন্দেহ বাড়িয়ে তোলে। বিজ্ঞান যদি সত্যি উন্মোচনে বাধা দেয়, তবে তার পেছনে অবশ্যই কোনো গভীর রহস্য লুকিয়ে থাকে। এই রহস্যগুলোর ব্যাখ্যা খুঁজতে গিয়ে একটি শক্তিশালী তথ্য উঠে আসে। এই তথ্য অনুযায়ী প্রাচীনকালে পৃথিবীর মেরু অবস্থা আজকের মতো ছিল না। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে পৃথিবীর ভৌগোলিক মেরুগুলো কোটি কোটি বছর ধরে তার স্থান পরিবর্তন করেছে। এই তত্ত্বের সমর্থনে বলা হয় অ্যান্টার্কটিকা তখন ছিল নির্ক্ষয়ী অঞ্চলের কাছাকাছি, যার ফলে এটি ছিল উষ্ণ এবং জীবন ধারণের উপযোগী এক সবুজ আবাসস্থল। সেখানে গড়ে উঠেছিল এক অতি উন্নত সভ্যতা যাদের জ্ঞান ছিল অতুলনীয়।
যারা প্রযুক্তিতে ছিল এতটাই অগ্রসর যে বর্তমান মানবজাতিও হয়তো তাদের কাছে শিশু। এই তত্ত্বের সমর্থকরা মনে করেন এই উন্নত সভ্যতার মানুষেরা নৌকা বা অন্য কোনো উন্নত যানের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল পৃথিবীর অন্য মহাদেশে। তারা বিভিন্ন অঞ্চলে জ্ঞান বিতরণ করে এবং নতুন সভ্যতা গড়ে তোলার বীজ বপন করে। অনেকে মনে করেন গ্রিক দার্শনিক প্লেটোর লেখা অ্যান্টালিস্টের গল্পটা আসলে এই হারানো সভ্যতাকেই ঘিরে বলা। প্লেটো তার লেখায় এক বিশাল সভ্যতার কথা বলেছিলেন, যারা ছিল প্রযুক্তিতে উন্নত, নৈতিকতায় উচ্চতর, কিন্তু যারা একদিন হঠাৎ করে হারিয়ে যায় নিজেদের অহংকার এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে। অ্যান্টার্কটিকার বরফের নিচে চাপা পড়ে থাকা এই শহরটি যদি প্লেটোর আটলান্টিস হয়, তবে তা মানবজাতির ইতিহাসের এক নতুন দিগন্ত উন্মোচন করবে। তাদের ধ্বংস হতে সময় লাগেনি। হঠাৎ আবহাওয়া পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয় এবং হয়তো একটি ভয়ঙ্কর পোলার শিফট। পৃথিবীর অক্ষের এক মেরু থেকে আরেক মেরুতে পরিবর্তন হলে সেই সবুজ উন্নত সভ্যতা এক রাতের মধ্যেই বরফের নিচে চাপা পড়ে যায়। এটি ছিল এমন এক ঘটনা যা তাদের কল্পনাতেও ছিল না। হাজার হাজার বছর ধরে সেই স্মৃতি বরফের নিচে চাপা পড়ে থাকে। এক একটা বরফের স্তর জমে, ইতিহাস ঢাকা পড়ে এবং মানবজাতি সব ভুলে যায়। আমরা নতুন করে শুরু করি, আবার সভ্যতা গড়ে তুলি, নতুন করে পথ খুঁজি, কিন্তু মাটির নিচে রয়ে যায় এক বিশাল সভ্যতার ছায়া, তাদের প্রযুক্তি এবং জ্ঞান। এই রহস্য আরও ঘনীভূত হয় যখন আধুনিক সময়ের কিছু ঘটনা এর সাথে যুক্ত হয়। 2016 সালে বাজ অ্যালড্রিন চাঁদের পদার্পণকারী দ্বিতীয় মানুষ এবং একজন বিখ্যাত মহাকাশচারী অ্যান্টার্কটিকা সফর করেন। এই সফরের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তাকে জরুরি ভিত্তিতে সেখান থেকে সরিয়ে আনা হয়। তার অসুস্থতা নিয়ে অনেক প্রশ্ন থাকলেও আসল কারণ কেউ জানতে পারেনি, কিন্তু তার এক অদ্ভুত টুইট ঝড় তোলে পৃথিবী জুড়ে। তিনি লিখেছিলেন, উই আর অল ইন ডেঞ্জার, ইট ইজ ইভিল ইটসেলফ, অর্থাৎ আমরা সবাই বিপদে আছি, এটা স্বয়ং শয়তান। এই টুইটটি প্রকাশিত হওয়ার কিছুদিনের মধ্যেই মুছে ফেলা হয়। কোনো একজন মহাকাশচারী যিনি মহাকাশে ভয়াবহতা দেখেছেন, তিনি বরফের দেশে গিয়ে দৈত্য বা শয়তান দেখার কথা বলেন। কি দেখেছিলেন তিনি সেখানে, যা মানুষের ভাষায় বোঝা যায় না? এই টুইটটি কি কোনো বিপদ বা অজানা কিছুর ইঙ্গিত ছিল, যা কর্তৃপক্ষ লুকাতে চাইছে? এই অঞ্চলগুলো আজও অমীমাংসিত রয়ে গেছে। আরও আশ্চর্যের বিষয় হলো, গুগল ম্যাপে অ্যান্টার্কটিকার কিছু এলাকা এখন ব্লার করে রাখা হয়েছে বা অস্পষ্ট করে রাখা হয়েছে। যেখানে এই অস্বাভাবিক অ্যানোমালিগুলো বা কাঠামোর অস্তিত্বের কথা বলা হয়, সেখানে ছবি অস্পষ্ট। আধুনিক প্রযুক্তির যুগে এমন অস্পষ্টতা আসলে তথ্য লুকানোর একটি প্রমাণ। যদি সেগুলো শুধু প্রাকৃতিক গঠন হয়, তাহলে কেন তাদের গোপন রাখা হবে? এই অস্পষ্টতায় আরও বেশি কৌতূহল এবং সন্দেহের জন্ম দেয়। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে তথ্য লুকানো হয়, যেখানে ক্ষমতাশীলরা সত্যকে চাপা দিতে চায়, কিন্তু সত্য চিরকাল চাপা রাখা যায় না। পরিবেশবিদরা বলছেন, বৈশ্বিক উষ্ণতার কারণে অ্যান্টার্কটিকার বরফ দ্রুত গলতে শুরু করেছে। প্রতিটা বরফ গলে যাওয়া জল একদিন সেই চাপা পড়া সত্যকে ভাসিয়ে নিয়ে আসবে। একজন গবেষক বলেছিলেন, যদি একদিন অ্যান্টার্কটিকার বরফ সম্পূর্ণ গলে যায়, আমরা শুধু নতুন ভূখণ্ড খুঁজে পাবো না, খুঁজে পাবো এমন ইতিহাস যা আমাদের সমস্ত ধারণাকে বদলে দেবে। সেই ইতিহাস আমাদের শেখাবে মানবজাতি কোথা থেকে এসেছে, তাদের পূর্বপুরুষ কারা ছিল এবং কেন বারবার সভ্যতা গড়ে আবার ধ্বংস হয়ে যায়। প্রশ্ন শুধু সভ্যতার নয়, প্রশ্ন আমাদের অস্তিত্বের। আমরা কি একমাত্র বুদ্ধিমান প্রজাতি, নাকি আমরা কেউ তাদের উত্তরসূরি, যারা একবার পৃথিবী শাসন করেছিল আবার নিজের ভুলেই বিলুপ্ত হয়ে গিয়েছিল? আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ এবং লোককথাগুলোতে এই ধরনের হারিয়ে যাওয়া সভ্যতার ইঙ্গিত পাওয়া যায়। পুরাতন টেক্সটে, মেসোপটেমিয়ার পাথরের লেখায় এমন কিছু কথা লেখা আছে যেগুলো আক্ষরিক অর্থে বলে এক সময়ের জ্ঞান ফিরে আসবে বরফ গলে যাওয়ার সাথে সাথে। তাদের বিশ্বাস ছিল বরফে লুকিয়ে আছে জ্ঞান, প্রযুক্তি, বিজ্ঞান, ইতিহাস। আজ আমরা যতই এগিয়ে যাই, যত টেলিস্কোপ বানাই, মঙ্গল ছুঁই, তবুও আমাদের সবচেয়ে অজানা অঞ্চল রয়েই যায় আমাদের পায়ের নিচে, বরফের নিচে ঢাকা। সেই বরফের নিচে ঘুমিয়ে থাকা ইতিহাস একদিন জেগে উঠবে। তখন হয়তো আমরা জানব কোথা থেকে এসেছি, কাদের উত্তরসূরি আমরা, এবং কেন বারবার সভ্যতা গড়ে আবার ধ্বংস হয়ে যায়। আজকের মতো নীরব নয় তখনকার অ্যান্টার্কটিকা। সেখানে আলো ছিল, শব্দ ছিল, জীবন ছিল, আর ছিল এমন কিছু মানুষ যারা জেনে গিয়েছিল এমন কিছু সত্য যা জানার পর আর আগের মতো থাকা যায় না। সেই জ্ঞান হয়তো ছিল এতটাই গভীর বা এতটাই বিপজ্জনক যে প্রকৃতি নিজেই তাকে লুকিয়ে রেখেছে। সময়, বরফ আর ইতিহাস তিনজন মিলেই সেই সত্যকে আড়াল করে রেখেছে বহু বছর ধরে।
কিন্তু কেউ একজন জানে সেই সত্য চিরদিন ঘুমিয়ে থাকবে না। সেদিনের অপেক্ষায় আছে বরফ, যখন তা গলে যাবে এবং সেই প্রাচীন সত্য উন্মোচিত হবে। আর আমরা অপেক্ষায় আছি নিজেদের ইতিহাসকে নতুন করে চিনে নেওয়ার।